জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ঘিরে আবারও সক্রিয় হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। মনোনয়ন পেতে দলগুলোর ভেতরে শুরু হয়েছে নীরব প্রতিযোগিতা। কে বা কারা পাচ্ছেন সংরক্ষিত আসনের টিকিট, বিস্তারিত থাকছে মুনিয়া জুথির প্রতিবেদনে। জাতীয় সংসদের 50টি সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর ভেতরে তৎপরতা বাড়ছে। নির্বাচন পরবর্তী আসন বণ্টনের আগেই সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা সক্রিয় হয়ে উঠেছেন। দলীয় সূত্র বলছে, সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দলগুলো এবার অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা আর রাজনৈতিক আনুগত্য তিনটি বিষয়কেই গুরুত্ব দিয়ে তালিকা প্রস্তুত করছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে 209টি আসনে জয় পায়। আসন অনুপাতে সংরক্ষিত 50টি নারী আসনের মধ্যে দলটি পাবে 35টি। বাংলাদেশ জামায়াতে ইসলামী 11টি ও জাতীয় নাগরিক পার্টি 1টি আসন পাবে। অন্য 3টি আসন স্বতন্ত্র প্রার্থী ও নিজস্ব প্রতীকে জয়ী ছোট দলগুলোর মধ্যে বণ্টন করা হবে। এ নিয়ে বিএনপির ভেতরে সংরক্ষিত নারী আসন নিয়ে সবচেয়ে বেশি তৎপরতা দেখা যাচ্ছে। আলোচনায় আছেন দলের কেন্দ্রীয় কমিটির মহিলা নেত্রী, সাবেক নারী সংসদ সদস্য, মহিলা দলের শীর্ষ নেত্রী এবং জেলা পর্যায়ের প্রভাবশালী সংগঠকরা। দলীয় সূত্রে আলোচনায় থাকা সম্ভাব্য নামের মধ্যে রয়েছেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, সাবেক এমপি বিলকিস ইসলাম সহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের একাধিক নেত্রী। এছাড়া আন্দোলন সংগ্রামে সক্রিয় নারী সংগঠকদেরও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে রয়েছে নীলুফার চৌধুরী মনি, ফাহিমা নাসরিন মুন্নির নামও। অন্যদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা, আইন ও মানব সম্পদ বিভাগীয় সেক্রেটারি আইনজীবী সাবিকুন নাহার, সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম, মহিলা বিভাগের সদস্য ও প্রভাষক মার্দিয়া মমতাজের নাম। সেই সাথে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতুর নামও আলোচনায় উঠে আসছে। এবারের নির্বাচনে 299টি আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নারী প্রার্থী ছিলেন 86 জন। তাদের মধ্যে জয়ী হয়েছে 7 জন। এর মধ্যে 6 জন বিএনপির, 1 জন স্বতন্ত্র। সংরক্ষিত 50টি আসন যুক্ত হলে সংসদে মোট নারী সদস্য হবেন 57 জন, যা 350 সদস্যের সংসদে প্রায় 16%। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।